দানিয়েল পুস্তক 2 অধ্যায় 1 থেকে 45। দানিয়েল পুস্তক 2 অধ্যায় 1 থেকে 45। যখন আমরা বাক্যটা স্ক্রিনে দেখি, আমরা পুরো ঘটনাটাই হয়তো অনেকেই জানি। ঘটনাটার বিবরণ এইরকম: Nebuchadnezzar, the great Babylonian king, had a dream. তিনি একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের বিষয়ে একটা বিশাল বড় মূর্তি দেখেছিলেন এবং তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা খুঁজছিলেন। সেই দেশে যারা জাদুকর, ম্যাজিশিয়ানস, সর্সারার্স, তাদের সকলকে ডাকা হলো, ডেকে বলা হলো, তোমরা কি এই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারো? সে বলল, রাজা বলুন, কি স্বপ্ন আপনি দেখেছেন? তখন রাজা ক্রুদ্ধ হলেন, রেগে গেলেন। রাজা বললেন, তোমাকেই বলতে হবে বা তোমাদেরকেই বলতে হবে কি স্বপ্ন আমি দেখেছি। তারা বললেন, এটা কি করে সম্ভব? পৃথিবীর এমন কারোর পক্ষে সম্ভব নয় যে আপনি কি স্বপ্ন দেখেছেন সেটা বলবে। আপনি যদি স্বপ্নটা বলেন তাহলে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। তখন তিনি তাদেরকে দূর করে দিলেন। সংক্ষেপে বলছি, দূর করে দেওয়ার পর সমস্ত বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, জাদুকর এবং যারা যারা বিভিন্ন সর্সারার্স, তাদেরকে তিনি মেরে ফেলার আদেশ দিলেন। তাদের মধ্যে তিনজন ব্যক্তি ছিল, হনানীয়, মিশায়েল এবং আজরিয় এবং দানিয়েল। এই চারজন তারাও ওই মহাত্মায় পড়ে যাবে। তখন ঈশ্বরের পক্ষে নির্ভর করে দানিয়েল রাজার কাছে দেখা করলেন, বলেন, আমাকে কিছুটা সময় দিন, দেখছি। তারপরে তিনি চলে আসলেন বাড়িতে। এসে তার তিনজন বন্ধুকে প্রার্থনা করার কথা বললেন। হনানীয়, মিশায়েল এবং আজরিয় তারা প্রার্থনা শুরু করলো। গভীরভাবে প্রার্থনা শুরু করার পর সেই রাত্রিতে ঈশ্বর দানিয়েলের কাছে সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। দানিয়েল ঈশ্বরকে ধন্যবাদ করলেন। ধন্যবাদ করতে করতে রাজার কাছে গেলেন এবং রাজাকে বললেন, কোন জ্ঞানী ব্যক্তি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না, আমিও আমার মধ্যে দিতে পারিনি। সেই স্বপ্নের ব্যাখ্যা একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমাকে দিয়েছেন। আমি সে কথা আপনাকে বলতে যাচ্ছি। তারপর তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। সেই স্বপ্নের ব্যাখ্যাতে দেখা গেল একটা বিশাল বড় মূর্তি এবং সেই মূর্তি মস্তক সোনার তৈরি, বক্ষ হস্ত রূপোর তৈরি, পেটটা ব্রোঞ্জের তৈরি, তারপরে পা হচ্ছে লোহার তৈরি এবং শেষে লোহা আর মাটি মৃত্তিকা মিক্সড আপ করে একটা ধাতুতে তৈরি। তারপরে দেখা যাচ্ছে স্বপ্নে বলা হয়েছে একটা ছোট্ট টুকরো পাথর সেটা বেরিয়ে এসে সেই মানব মূর্তির উপরে ধাক্কা আর মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে একেবারে খড়কুটোর মতো উড়ে চলে গেল। এই ছিল স্বপ্ন যা রাজা নেবুকাদনেজার দেখেছিলেন। তখন সেই স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখতে পাই, এই যে মূর্তিটা দেখতে পাচ্ছি, সেই স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে তখন তিনি বললেন যে সোনার মাথা, অর্থাৎ এটা হচ্ছে ব্যাবিলন রাজ, ব্যাবিলনের সময়। বক্ষ এবং হস্ত রৌপ্য, পরবর্তী রাজারা আসবে তাদের। এইভাবে ব্রোঞ্জের আরেকটা সময়, লোহার আরেকটা সময় এবং শেষে আরেকটা সময়। এবং তারপরে দেখা গেল যে তিনি কিছু বলছেন। এই হলো গল্পের মোটামুটি সারাংশ। এইবার আমরা ঈশ্বরের আমরা দেখব। এই পুরো গল্পটাকে আমি তিনটে পার্টে ভাগ করেছি। তিনটে পার্টে ভাগ করা হয়েছে এবং সেই তিনটে পার্ট, তার মধ্যে প্রথম পার্ট আমরা দেখব দানিয়েল তার 2 অধ্যায় 17 থেকে 19। দানিয়েল তার 2 অধ্যায় 17 থেকে 19, এই তিনটে পদ প্রথম পার্ট। সেই প্রথম পার্টে আমি লিখেছি, ঈশ্বর আত্মা গাইড করেছেন যে যখন ক্রাইসিস সময়, যখন কঠিন সময়, দানিয়েল সেই কঠিন সময় ঈশ্বরের দিকে ফিরে তাকালেন। At the time of crisis, Daniel moved towards God. এটা একটা ক্রাইসিস সময় ছিল
যতটা সহজ ভাবে বলছি, মোটেই ব্যাপারটা ততটা সহজ ছিল না। আমরা যদি দেখতে পাই তাহলে দেখবো দানিয়েল সেই সময় মৃত্যু মুখে, দানিয়েল সমস্ত জ্ঞানী ব্যক্তিরা তাদেরকে রাজা নির্দেশ দিয়েছিলেন, যারা আমার স্বপ্নকে ব্যাখ্যা করতে পারে না তাদেরকে মেরে ফেলার আদেশ। সেই সময় যতজন বুদ্ধিদীপ্ত লোক, যারা যারা জ্ঞানী মানুষ, তারা মৃত্যু মুখে পতিত হয়েছিল, তাদেরকে মেরে ফেলা হবে। সেই অর্থে সেই জ্ঞানী মানুষদের মধ্যে দানিয়েল বলেছেন এবং তাকে এবং তার বন্ধুদেরও মেরে ফেলা হবে। ইট ওয়াজ আ ক্রাইসিস এপিসোড, একটা ক্রাইসিস সময়। সেই সময়ের মধ্যে দানিয়েল প্রথম যে বিষয়টা করলেন, হি মুভড টুয়ার্ডস গড। তিনি তার বন্ধুদের কাছে প্রার্থনা করতে বললেন। তিনি ঈশ্বরের দিকে তাকালেন। কেন তাকালেন? কারণ তিনি জানতেন ঈশ্বরই এই অবস্থা থেকে বের করে আনতে পারেন। বলুন আমেন। যখন আপনার ব্যক্তিগত জীবনে, আমার ব্যক্তিগত জীবনে কোনো ক্রাইসিস টানাপোড়েন শুরু হয়, তখন মনে রাখবেন সেই ক্রাইসিস পিরিয়ড থেকে কোনো মানুষ আপনাকে উদ্ধার করতে পারবে না, কোনো বন্ধু বান্ধব আপনাকে উদ্ধার করতে পারবে না, পারবেন একমাত্র জীবন্ত ঈশ্বর। সেই কারণেই সেই ক্রাইসিস মুহূর্তে আপনি এবং আমি যেন ঈশ্বরের দিকেই তাকিয়ে থাকি। অনেক সময় আমাদের ভয়, ভীতি, লজ্জা, বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে বেঁধে রাখে, কিন্তু এখানে কোনোভাবে দানিয়েলকে বাঁধতে পারেননি, কারণ দানিয়েল ছিলেন ঈশ্বরের দিকে মুখাপেক্ষী। যখন আপনি ঈশ্বরের দিকে মুখাপেক্ষী থাকবেন, কোনো কথাই আপনাকে বেঁধে রাখতে পারবে না, কারণ ঈশ্বর থেকে শক্তি প্রবাহিত হয়। দানিয়েল সেটা জানতেন। তাই দানিয়েল তিনি অন্যদিকে তাকাননি, দানিয়েল সোজাসুজি ঈশ্বরের দিকে তাকিয়েছিলেন। দ্বিতীয় বিষয় দানিয়েল যেটা করেছিলেন সেটা হচ্ছে তার মাত্র 3 জন বন্ধুকে প্রার্থনা করতে বললেন, রিকোয়েস্ট করলেন। যখন আপনি সমস্যার মধ্যে পড়েন, আপনি সকলের প্রার্থনার কথা সকলকে বলবেন না। যার কান আছে সে শুনুক। সকলের প্রার্থনা করে না, but you have to be selective. You have to be selective. সাধুগুরু বলছেন আত্মাকে চিনিয়া লইবার ক্ষমতা। appears to be a believer, আপাতত দৃষ্টিতে believer মনে হতেই পারে, কিন্তু তারা believer নাও হতে পারে on the inside। সেই কারণে সবাইকে তিনি প্রার্থনা করার কথা দানিয়েল বলেননি। যাদেরকে তিনি ঘনিষ্ঠভাবে চিনতেন তার 3 জন বন্ধুকে প্রার্থনা করতে দিলেন, হনানীয়, মিশায়েল and অসরেল। কেন তিনি সকলকে প্রার্থনা করতে দিলেন না? কেন তিনি 3 জনকে বেছে নিলেন? মনে রাখবেন, everyone was not included, but only few were selected. ঈশ্বর প্রার্থনা করার জন্য সকলকে মনোনীত করেন না, কতিপয় কজনকে তিনি বেছে নেন। এখানে 3 জনকে তিনি বেছে নিয়েছিলেন। everyone, কেন তিনি 3 জনকে বেছে নিলেন? মনে রাখবেন, everyone is not of the same spirit and mind. প্রত্যেকে একই মন এবং একই আত্মার লোক নয়। বলুন আমেন। যারা একই মন এবং একই আত্মার, একই স্পিরিটের লোক, তারাই সেই বিষয়ে প্রার্থনা বুঝবে এবং তারাই প্রার্থনা করবে। সকলে প্রার্থনার গুরুত্ব বুঝবে না। সকলে কোন বিষয়ে প্রার্থনা করছি, স্পিরিট আমাদের অন্তরকে নাড়া দেয়। তাই এখানে everyone was not included. দ্বিতীয়ত, everyone does not have the same purpose. যিশুর পশ্চাতে যারা যারা আসছিল তারা কিন্তু সকলের একই উদ্দেশ্য ছিল না। এমনকি 12 জনের মধ্যেও একই উদ্দেশ্য ছিল না। তারা একই লক্ষ্যে, প্রত্যেককে ঈশ্বর যখন দায়িত্ব দেন তিনি তাদের অন্তরকে জানেন। আর এই হনানীয়, মশিয়েল এবং অশ্বিনের অন্তর ঈশ্বর জানতেন। দানিয়েল তাদেরকে প্রার্থনার দায়িত্বটা দিয়েছিলেন, because they had the same goal and the objective in mind. তাদের একই লক্ষ্য, একই উদ্দেশ্য নিয়ে তারা প্রার্থনা করছিল। everyone does not have the same level of faith. যখন প্রার্থনা করছে দেখবেন একজনের বিশ্বাস, প্রভু যিশু বলেছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে। তার মানে আমার সেই লেভেলের বিশ্বাস থাকতে হবে, তবে আমি আরেকজনের জন্য প্রার্থনা করতে পারবো। যদি আমার মধ্যে বিশ্বাস না থাকে যে আমি সুস্থ হব কিনা,
তাহলে সে অন্যের জন্য প্রার্থনা করতে পারবে না, কারণ সেম লেভেল অফ ফেথ তার নেই। সেই কারণে যারা প্রার্থনা করে তাদের একই লেভেলের বিশ্বাস থাকতে হয়, তবেই সেই দায়িত্ব তারা হ্যান্ডেল করতে পারে। তারপরে হচ্ছে they are not selfish, they pray for all the people। যদি এই পুরো বিষয়টা দেখেন, এই শাস্ত্রাংশটা দেখবেন, যেখানে লেখা রয়েছে এই 2 অধ্যায় 17 থেকে 19 পদে, তারা শুধু নিজেদের বাঁচার জন্য প্রার্থনা করছিল না, তারা সমস্ত গোষ্ঠী যারা যারা মেরে ফেলার নির্দেশ দিয়েছিল তাদের জন্য প্রার্থনা করছিল। প্রার্থনা করতে গেলে আপনার মনটাকে ঈশ্বর বড় করেন প্রার্থনার মধ্যে দিয়ে। আমি শুধু আমার জন্য প্রার্থনা করি না, আপনি শুধু আপনার জন্য প্রার্থনা করেন না, আপনি সমস্ত জগতের জন্য প্রার্থনা করেন, অন্যের জন্য প্রার্থনা করেন। যখন আপনি অন্যের জন্য প্রার্থনা করেন, ঈশ্বর আপনার প্রার্থনাটা শুনেন। এই জন্যই 3 জন ব্যক্তিকে দাঁড়িয়ে দায়িত্ব দিয়েছিলেন প্রার্থনা করা। Everyone is not able to handle the divine revealed mystery। ঈশ্বর সকলকে যে মিস্ট্রি বা নিগূঢ় তত্ত্ব দেন, সেই নিগূঢ় তত্ত্বের বোঝা বা নিগূঢ় তত্ত্বের গুরুত্ব সকলে সমানভাবে বোঝে না। বলুন আমেন। একটা ক্লাসে হয়তো 40টা ছেলে আছে, কিন্তু সেই 40টা ছেলের মধ্যে টিচারের হাতে অনেক সবাই একই, কিন্তু সবার বোধগম্য এক নয়। টিচার তাদেরকে বেশি মার্কস দেন যার আন্ডারস্ট্যান্ডিং লেভেল উপরে, তাদেরকে এনকারেজ করেন যাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল উপরে, নিচের দিকে থাকে। টিচার তাদেরকে ভালোবাসেন, সকলকেই ভালোবাসেন, কিন্তু টিচার তাদেরকে গুরুত্ব দেন না, বলবো দেন, কিন্তু তাদেরকে সেই লেভেলে কখনো রাখেন না। যদি হায়ার স্টাডির জন্য রেকমেন্ড করা হয়, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি, আমার সাবজেক্টে যারা A+ পায় তাদেরকেই আমি কেবল হায়ার স্টাডির জন্য রেকমেন্ড করি। যাকে তাকে আমি রেকমেন্ড করি হায়ার স্টাডির জন্য, আমি তাদেরকে রেকমেন্ড করি যারা সেই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং কে হ্যান্ডেল করতে পারে। প্রিয় ভাই বোন, ঈশ্বর এখানে বলছেন দানিয়েল এবং 3 জনকে তারা প্রার্থনা করছিলেন, কারণ ঈশ্বরের নিগূঢ় তত্ত্বের গুরুত্ব এবং তারা বুঝতে পারতেন, উপলব্ধি করতে পারতেন এবং সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতেন। ঈশ্বর সেই কারণে প্রার্থনার জন্য দানিয়েল সকলকে বলে দাঁড়াননি, তিনি কিছু সংখ্যক লোককে বলেছিলেন, 3 জন মাত্র। যখন আপনি ক্রাইসিস মুহূর্তের মধ্য দিয়ে যাবেন, মনে রাখবেন প্রথমত আপনি ঈশ্বরের দিকে তাকাবেন, দ্বিতীয়ত don't simply go around and telling people your problem। be mature। সকলকে সমস্যার কথা বলবেন না, সমস্যার কথা তাদেরকেই বলবেন। be selective। যাকে তাকে আমি সমস্যার কথা বলি না, স্পিরিট আগে চিনবেন, বলবেন পরে, নাহলে সমস্যায় পড়বেন। Don't go around telling people about your problem। First God, secondly be guided by the Holy Spirit। Crack the story to those who are able to handle your problem। তাদের কাছে আপনি বলুন যারা ম্যাচিওর প্রভুতে, অভিজ্ঞত, তাদের কাছে বলবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। অনেকে দেখবেন মণ্ডলীতে, আপনি কি করে বুঝবেন যে সে পরিপক্ক ব্যক্তি? আপনি বুঝবেন যে ঈশ্বরের বাক্য যখন প্রভু যীশু তার শিষ্যদেরকে বলছিলেন, তিনি কিন্তু কিসে বলছিলেন? দৃষ্টান্ত সহকারে, খোলাখুলি সকলকে বলেন, কারণ তিনি জানতেন। তিনি আবার বলছিলেন যা কান আছে সে শুনুন। বাক্য তিনি সকলকে তার শিষ্যদের কাছে খোলাখুলি বলতেন, কিন্তু সকল জনতার ভিড়ে তিনি খোলাখুলি বলতেন না। মনে রাখবেন, একটা চার্চের মধ্যে অনেক মণ্ডলীর মধ্যে অনেকেই থাকতে পারে, কিন্তু সিলেক্টেড পিপল যারা প্রার্থনা করে জেনুইনলি। আর বাকিরা কি করে? মোবাইলে খেলা করে, ঘুমোয়, আর কি করে? যিশুর সময় দেখবেন এই যিশু কি করছে, কি ড্রেস পরে এলো, পালকের প্যান্ট সাদা না কালো, পালকের মোজাটা ছেঁড়া না ভালো,
আরো কি বললো, এটা বললে ভালো হতো, ওটা বললে ঠিক হতো। অ্যাটেনশন অন্যদিকে, বাক্যের দিকে নয়, পরিষদের মতো। সেই কারণে প্রত্যেকে প্রার্থনা করতে পারে না। সুতরাং যখন ক্রাইসিস সিচুয়েশন আসে, যিশু স্মরণ করিয়ে দিচ্ছেন, বি ওয়াইজ অ্যাজ সার্পেন্ট, সর্পের মতো চতুর হও, কপটের মতো অমায়িক হও। ঈশ্বর আজকে আমাদের সঙ্গে কথা বলছেন এই স্টোরির মধ্য দিয়ে। আজকে ঈশ্বর আমাদের অন্তরের সঙ্গে কথা বলছেন। কারণ দানিয়েল তিনি অ্যানয়েন্টেড ব্যক্তি ছিলেন, ঈশ্বর তার মধ্য দিয়ে সেই উত্তর দিলেন। কারণ দানিয়েল সিলেক্টেড ছিলেন, দানিয়েলকে ঈশ্বর মনোনীত করেছিলেন যাতে রাজা সেই দর্শনকে তিনি বলতে পারেন। দ্বিতীয় সেগমেন্টে আমরা চলে যাই, দ্বিতীয় পার্ট আমরা চলে যাই। প্রথম পার্ট আমরা দেখলাম, কি দেখলাম? দানিয়েল 2 অধ্যায় 17 থেকে 19 পর্যন্ত আমরা কি দেখছি? দানিয়েল ঈশ্বরের দিকে তাকালেন ক্রাইসিস পিরিয়ডে। দ্বিতীয়ত, দানিয়েল সকলকে প্রার্থনা করতে বলেননি, প্রার্থনা করতে বললেন সিলেক্টেড লোককে, তার বন্ধুদের। তৃতীয় সেগমেন্ট, মূল অংশ আমরা দেখছি দানিয়েল পুস্তক 2 অধ্যায় 1 থেকে 45। তার প্রথম অংশটা আমরা দেখে নিলাম 2 অধ্যায় 17 থেকে 19। এইবার সেকেন্ড পার্টে আমরা চলে যাচ্ছি। দানিয়েল পুস্তক 2 অধ্যায় 21 বি থেকে 22। দানিয়েল পুস্তক 2 অধ্যায় 21 খ এবং 22, অর্থাৎ 21 অধ্যায় পরবর্তী অংশটা এবং 22। সেখানে কি বলা হচ্ছে? God is the source of all wisdom. যদি আপনি সেখানে দেখবেন, সেখানে লেখা রয়েছে, কি লেখা রয়েছে 21? তিনি কাল ঋতু পরিবর্তন করেন। তারপরে পরবর্তী অংশটা দেখুন, তিনি জ্ঞানী দিগকে জ্ঞান দেন, বিবেচক দিগকে বিবেচনা দেন, তিনি গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন। অন্ধকারে যা আছে তাহা তিনি জানেন এবং তাহার কাছে জ্যোতি বাস করে। অর্থাৎ God is the source of all wisdom. ঈশ্বর সমস্ত জ্ঞান ভান্ডারের উৎস। আপনার যদি মনে হয় আমার জ্ঞানের প্রয়োজন রয়েছে, যদি যারা যারা স্টুডেন্ট রয়েছে তারা যদি মনে হয় তোমাদের জ্ঞানের প্রয়োজন রয়েছে, ঈশ্বর অকাতরে সেই জ্ঞান দিয়ে থাকেন। যারা ঈশ্বরকে অনুসন্ধান করবে সততার সাথে এবং নম্রতার সাথে, ঈশ্বর তাদেরকে গভীর অন্তর্দৃষ্টি দেন। মনে রাখবেন, গভীর অন্তর্দৃষ্টি শুধুমাত্র ডিগ্রির বিনিময়ে পাওয়া যায় না। এমন অনেক লোককে আমি জানি যাদের সো-কল ডিগ্রি থাকা সত্ত্বেও তাদের সেই গভীর অন্তর্দৃষ্টির অভাব রয়েছে। যখন সেই অন্তর্দৃষ্টিগুলো তখনই আপনার মধ্যে আসবে, আপনি বাইবেলের বিগত তত্ত্বে বুঝতে পারবেন, আপনি তার গভীরে যাবেন যখন আপনি সরল অন্তঃকরণে প্রভুর চরণে গিয়ে বসবেন এবং নম্রতার সঙ্গে চাইবেন, বিকজ হি ইজ দ্য গিভার। তিনি দেবেন অকাতরে। ঈশ্বর এমন পাত্রকে খুঁজছেন, যোগ্য পাত্র পেলে যেমন একজন শিক্ষক অকাতরে দান করেন, তেমনি যোগ্য পাত্র যদি আপনি হয়ে থাকেন, ঈশ্বর আপনাকে দান করবেন। দান সকলে দিতে পারে না। আবার একবার রিপিট করি, দান সকলে নিতে পারে না। এই জন্য অনেক সময় ঈশ্বর দান করার পরেও মানুষ তা গ্রহণ করে না। আজকে যদি আপনি সেই যোগ্য পাত্র হয়ে থাকেন, ঈশ্বর আপনার জীবনে দান করবেন। আজকে দানিয়েলকে তিনি দান করেছিলেন কারণ তিনি ছিলেন যোগ্য পাত্র। দানিয়েল ঈশ্বরের দিকে চেয়েছিলেন, তিনি ছিলেন যোগ্য পাত্র। সেই কারণে দানিয়েলকে সরাসরি তিনি উত্তর দিয়ে দিয়েছিলেন। আজকে যদি আপনি দানিয়েলের মতো সরল এবং দানিয়েলের মতো সেই ভক্তি আপনার থাকে, বিশ্বাস ঈশ্বরের দিকে থাকে, নম্রতায় আপনি ঈশ্বরের কাছ থেকে লাভ করবেন। প্রিয় ভাই বোন, ঈশ্বর জানেন যে আমাদের জীবনে অনেক কিছুই আমরা বুঝতে পারবো না। সেই কারণে ঈশ্বর তিনি বলছেন 33:3 পদে জিরমিয় কি বলা আছে? যাও তোমরা আমার কাছে গিয়ে প্রার্থনা করো, এমন সেই সমস্ত বিষয় তোমাদেরকে আমি জানাবো যা তোমরা জানো না। ঈশ্বর
তিনি আমাদেরকে জানান। যা রাজা বাবিলন রাজ নেবুকাদনেছর তিনি যা স্বপ্নে দেখেছেন, দানিয়েলকে ঈশ্বর তা জানালেন। আমরা জানি অনানীয় এবং সাফাইরা তারা অন্যায় করেছিল। মনে আছে কোথায় লেখা আছে? প্রেম পুস্তকে। অনানীয় এবং সাফাইরা তারা নিজেদেরই বাড়ি বিক্রি করা টাকা সব সরিয়ে রেখেছিল। পিতর কি করে জানতো? পবিত্র আত্মা তাদেরকে প্রকাশ করেছিল। তখন পিতর বুঝতে পারলো পবিত্র আত্মা আমাকে প্রকাশ করেছেন, তোমরা তোমাদেরই তো টাকা, তোমরাই তো মণ্ডলীতে দিতে এসেছো, আমার সেখান থেকে সরিয়ে রাখছো। কে বলে দিল? স্বয়ং ঈশ্বর পবিত্র আত্মার মধ্যে। একই ঈশ্বরের আরাধনা আমরা করি। সেই কারণে যখন আমরা তার গৌরবের নিমিত্তে জীবনযাপন করি, তার উদ্দেশ্যের নিমিত্তে জীবনযাপন করি, ঈশ্বর অকাল করে তা দিয়ে থাকেন প্রিয় ভাই বোন, যেমন দানিয়েলকে তিনি দিয়েছিলেন। ঈশ্বর জানেন অন্ধকারের মধ্যে কি আছে। মনে রাখবেন দুটি জগৎ রয়েছে। একটা জগৎ হচ্ছে অন্ধকারের জগৎ, আর একটা জগৎ হচ্ছে জ্যোতির জগৎ। ঈশ্বর সমস্ত কিছু জানেন অন্ধকারের জগতে কি কাজ হয়। তিনি জানেন দিয়াবল শয়তান কিভাবে সেই অন্ধকারের মধ্যে রাজ করে, কিভাবে সেই অন্ধকারের মধ্যে তারা কাজকর্ম করে। অন্ধকারের কুকাজকর্ম রয়েছে, সেই কুকাজকর্মগুলো কিভাবে হয় ঈশ্বর সমস্তটাই জানেন। কিন্তু মানুষ আমরা বুঝি না অনেক সময়। কিন্তু ঈশ্বর সমস্ত কিছুকে রিভিল করেন। সেই কারণে ঈশ্বর তিনি বলছেন, দেখুন ওখানে লেখা রয়েছে, যদি তিনি অন্ধকারে যাহা আছে তিনি জানেন, কিন্তু তাহার কাছে জ্যোতি বাস করে। মনে রাখবেন, জ্যোতি যেখানে অন্ধকার জমাট অবস্থা রয়েছে, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। কিন্তু যেখানে অন্ধকার থাকে সেখানে আলো প্রবেশ করে। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার প্রবেশ করতে পারে না। কিন্তু যেখানে অন্ধকার থাকে আলোকে অন্ধকার থামিয়ে রাখতে পারে না। অন্ধকারের সেই ক্ষমতাই নেই যে আলোকে বা জ্যোতিকে সে থামিয়ে রাখবে। একটা বন্ধ গোলাম ঘর, বহুদিন সেখানে আসবাবপত্র ধুলো পড়ে রয়েছে, বহুদিন খোলা হয়নি। এরকম ঘর আপনারাও দেখেছেন। সেই ঘরের ফাটল দিয়ে, সেই দরজার ফাটল দিয়ে যদি একটুখানি আলোর রশ্মি ঢুকে যায়, আলো আমরা বিজ্ঞানে পড়েছি সরল রেখায় চলে। সেই সরল রেখা, আলোর সরল রেখা সোজা সেই অন্ধকারের মধ্যে গিয়ে সেটাকে উদ্ভাসিত করে। অর্থাৎ আলোকে অন্ধকার থামিয়ে রাখতে পারে না। অন্ধকারের সেই ক্ষমতাই নেই। That is the difference between আলো and অন্ধকার। আলোর ক্ষমতা সীমিত নয়, আলোর গতিবেগ অনেক বেশি। লাইট ইয়ার্সে গণনা করা হয়। এখান থেকে অন্য একটা ক্লোজেস্ট মার্সে যদি বা ক্লোজেস্ট দূরত্বে যদি আমাদের যেতে হয়, অনেক সময় অন্তরিক্ষের মধ্যে লাইট ইয়ার্সে মেজারমেন্ট করা হয়, তাই না? আলোর বর্ষে সেটাকে মাপা হয়, কত আলোর বর্ষ লাগবে। তার মানে আলোর গতিবেগ যেমন গতি সব থেকে বেশি। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কতক্ষণ সময় লাগে আমরা অনেকেই জানি। 8 মিনিট। 15 কোটি কিলোমিটার দূরত্ব সূর্য থেকে পৃথিবী, আমরা ভূগোলে পড়ছি। সেই 15 কোটি কিলোমিটারের মধ্যে মাত্র 8 মিনিট সময় লাগে ওখান থেকে আলো পৃথিবীতে পৌঁছতে। অর্থাৎ আলোর গতিবেগ অনেক ফাস্ট। তাই আলোকে সীমিত করার ক্ষমতা অন্ধকারে নেই। সেই কারণে এখানে বলা হচ্ছে তিনি গভীর গুপ্ত বিষয় প্রকাশ করেন। অন্ধকারে যাহা আছে তিনি তা জানেন,
কিন্তু তার কাছে তারাই বাস করবে যারা জ্যোতির সন্তান। বলুন আমেন। যদি আপনি জ্যোতির সন্তান হয়ে থাকেন তাহলে আপনি তার কাছে বাস করতে পারবেন। অন্ধকারের সন্তান হয়ে আপনি জ্যোতির কাছে থাকতে পারবেন না, কারণ আপনার অন্ধকারের কাজকর্মগুলো জ্যোতির আলোকে ফুটে উঠবে। আপনি জ্যোতির কাছে সেই অন্ধকারে যেমন সূর্যের দিকে তাকিয়ে, আপনি এখন দুপুরবেলা যান, এখন সূর্যের দিকে তাকিয়ে দেখুন, আপনি বেশিক্ষণ চোখে অন্ধকার দেখবেন, আপনি তাকাতে পারবেন না। যদি সূর্য সৃষ্ট বস্তু, তার দিকে যদি তাকাতে না পারেন, যিনি সৃষ্টিকর্তা তার দিকে আপনি কি করে তাকাবেন? সেই কারণে ঈশ্বর বলছেন জ্যোতি কেবল তাহার কাছে থাকে। আপনার মধ্যে যদি সেই জ্যোতি, তাই যখন যিশুতে ছিলাম না তখন তমসা থাকতে পারে, কিন্তু যখন যিশুতে এসেছি তখন তমসা নয়, বলুন জ্যোতি। সেই জ্যোতির সন্তান আমরা। বারবার যোহন তাই বলছে আমরা জ্যোতির সন্তান, আর সেই জ্যোতির সন্তানের মধ্যে থাকলে, জ্যোতির মধ্যে থাকলে তবেই আমরা জ্যোতির সন্তান হতে পারি। প্রিয় ভাই বোন, 3 নম্বর, দানিয়েল 2 অধ্যায় 32 থেকে 35। 32 থেকে 35 আমরা দেখতে পাই কি লেখা আছে। সেই প্রতিমা বৃত্তান্ত এই, তাহার মস্তক সুবর্ণময়, তাহার বক্ষ বাহুরূপময়, তাহার উদর উরুদেশ পিত্তলময়, তাহার জঙ্ঘা লৌহময়, তাহার চরণ লৌহময় মৃত্তিকা ছিল। আপনি দৃষ্টিপাত করিতে থাকিলেন, শেষে বিনা হস্তে খনিত এক প্রস্তর সেই প্রতিমার লৌহ মৃন্ময় 2 চরণে আঘাত করিয়া সেইগুলিকে চূর্ণ করিল। পরবর্তী, তখন সেই লৌহ মৃত্তিকা পিত্তল রৌপ্য সুবর্ণ একসঙ্গে চূর্ণ হইয়া গ্রীষ্মকালীন খামারের তুষের ন্যায় হইল, আর বায়ু সেই সকল উড়াইয়া লইয়া গেল। তাহাদের জন্য কোথাও স্থান পাওয়া গেল না। এই যে মূর্তি, এই মূর্তিটা কিসের প্রতীক? এই মূর্তিটা হলো মানুষের হিউম্যান রুল, অর্থাৎ নেবুকাদনেজার পরবর্তী যারা শাসন করতে আসবে, তার পরবর্তী যারা শাসন করতে আসবে, শেষে রোমানরা শাসন করতে এসেছিল। মানে গ্রিক সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য শেষে লৌহটাকে বলা হচ্ছে রোমান সাম্রাজ্য। তারা একের পর এক তারা রুল করতে আসবে। দে আর অল হিউম্যান রুলার্স। তারা সকলে মানবিক শাসক। এই মানবিক শাসক তারা চিরকাল থাকতে পারে না। মনে রাখবেন, ঈশ্বরের ছোট্ট একটা পাথরের ধাক্কায় অত বড় একটা মূর্তি গুঁড়িয়ে গেছে। ঈশ্বর যদি তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও, প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও, সৈন্য সামর্থ্য থাকা সত্ত্বেও মাত্র পাথরের একটা টুকরোতে তারা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং গ্রীষ্মের খামারের তুষের মতো উড়ে ছিটকে চলে গিয়েছিল। ঈশ্বর যদি সহবর্তী না থাকেন, আমাদের সমস্ত প্রভাব প্রতিপত্তি ছিটকে চলে যায়। প্রিয় ভাই বোন, তারপরের অংশতে বলছে যে একটা ছোট্ট পাথর, সেই পাথরটা ঈশ্বরের প্রতীক। অর্থাৎ সেই ছোট্ট পাথর যখন সেই মূর্তিটাকে একটু ধাক্কা দিল, মূর্তিটা পড়ে গুঁড়ো হয়ে গিয়েছিল, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। অর্থাৎ ঈশ্বরের সম্মুখে কেউ হতে পারে না। বলুন আমেন। আপনি যদি ঈশ্বরের পেছনে থাকেন, আপনার বাধাগুলোকে ঈশ্বর চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আপনি নিজে সেই বাধার সামনে দাঁড়াতে যাবেন না, আপনি ঈশ্বরের পেছনে দাঁড়াবেন। ঈশ্বর আপনার বাধাগুলোকে চূর্ণ বিচূর্ণ করবে। সেই সমস্ত প্রভাব প্রতিপত্তি, এই যে মূর্তিটা, that represents human rulers, that was crushed into pieces, that was smashed into pieces, একদম সেগুলোকে স্ম্যাশ করে দিয়েছিল, ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। ঈশ্বরের সম্মুখে কোনো বাধা দাঁড়াতে পারে না। বলুন আমেন। No one can stand
ঈশ্বর লড়াই করেন, আর সেই লড়াই অহংকার, ক্ষমতা সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেখবেন গীত সংহিতা 1:4 কি লেখা রয়েছে? দুষ্টগণ তুষের মতো উড়ে চলে যায়। যিশায়ার পুস্তক 41:14-16 থেকে একই কথা লেখা রয়েছে। দুষ্টগণ, ইসরায়েলের উদ্দেশ্যে বলছে, দুষ্টগণ তুষের মতো উড়ে চলে যায়। যিশায়া 26:10 বলা হয়েছে, দুষ্টগণ কৃপা পাইলেও ধার্মিকতা শেখে না, সরলতার দেশে সে অন্যায় করে, সদা প্রভুর মহিমা সে দেখে না। দুষ্ট লোক সে ধার্মিকতা পায়, আশীর্বাদ পায়, ভালোবাসা পায়, কিন্তু সে শিখতে পারে না কিছু। সরলতার দেশে সে ক্রমাগত অন্যায় করে যায়, কিন্তু ঈশ্বরের মহিমা সে কোনদিন দেখতে পাবে না। এইসব তাকে দেখতে দেবেন না তার মহিমা, সেটা থেকে তাকে বঞ্চিত করে রাখবেন, তার চোখকে আড়াল করে রাখবেন। সেই ঈশ্বরের মহিমা কোনদিন দেখতে পাবে না। Because Satan has blinded their eyes. শয়তান তাদের চোখকে অন্ধ করে রাখে, ঈশ্বরের মহিমা তারা দেখতে পায় না। ঈশ্বর যে কাজগুলো করেন, যিশু যখন কাজগুলো করছিলেন, তার সমালোচকরা সেই সময় তারা সমালোচনা করেই যাচ্ছিল এবং তারা বলছিল, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি। কিন্তু ঈশ্বর যে তার মধ্য দিয়ে কাজ করছিলেন, যখন সুসমাচারে বলা হয়েছে, তার কাজগুলো ঈশ্বর পরিষ্কার দেখিয়ে দিলেন। কিন্তু তারা তার মহিমা দেখতে পারল না। তাদের সঙ্গে থাকা সত্ত্বেও ঈশ্বরের মহিমা তাদের পক্ষে দেখা সম্ভব হয়নি। অথচ একজন ব্যক্তি দূর থেকে 12 বছরের শ্বেতপদর রোগ মনে পড়ে, দূর থেকে এসে ঈশ্বরের চরণ জড়িয়ে ধরল, ঈশ্বরের মহিমা দেখতে পেল। বলুন আমেন। সন্দেহের চোখে ঈশ্বরের গৌরব দেখা যায় না, বিশ্বাসের চোখে ঈশ্বরের গৌরব দেখতে হয়। যতক্ষণ আপনি সন্দেহ করবেন, শয়তান সন্দেহের মধ্য দিয়ে আপনার চোখের পট্টি পরিয়ে রাখবে, আপনি দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। ঈশ্বরের মহিমা বিশ্বাসের চোখে দেখতে হয়। প্রভু যীশু যখন কাজ করছিলেন নিজের শহরে, নাজারেথ শহরে, তিনি অলৌকিক কাজ করতে পারেননি। কেন জানেন? তাদের বিশ্বাসের ঘাটতি ছিল। সেই জন্যে অন্ধকার তাদের চোখে শয়তান পট্টি পরিয়ে রেখেছিল, তারা বুঝতে পারেনি। যিশু ওখানে অলৌকিক কাজ করেননি। ঈশ্বর তিনি আপনার জীবনে অলৌকিক কাজ করতে চান, কিন্তু আপনাকে বিশ্বাস, সুবিশ্বাস, সুফেইথ আপনাকে দেখতে হবে। ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবে। বলুন আমেন। তৃতীয়ত, ওই অংশে রক, তারপরের অংশে আমরা দেখব বাক্য। সেখানে লেখা আছে, the rock became a huge mountain and filled the whole earth. বাংলায় বলছে, স্বপ্নটি এখন মহারাজের সরকার স্বপ্নটা জ্ঞাত করি গেছে। ওই অংশটা, আর সেই প্রস্তরখানি, ঠিক আছে, আর যে প্রস্তরখানি ওই প্রতিমাকে আঘাত করিয়াছিল, তাহা বাড়িয়া মহা পর্বত হইয়া উঠিল, সমস্ত পৃথিবীকে পরিপূর্ণ করিল। ছোট্ট একটা পাথর, সেটা বেড়ে গিয়ে এমন আকার ধারণ করলো, সারা পৃথিবীতে ছেয়ে গেল। কার কথা বলা হচ্ছে এখানে? প্রভু যিশুর কথা বলা হচ্ছে। বলুন আমেন। আমি বহুবার শিখেছিলাম, পুরাতন নিয়ম ছায়া, নতুন নিয়ম কায়া। It was a shadow. এখান থেকে আমরা প্রভু যিশুর কথা দেখতে পাচ্ছি। প্রভু যিশুকে যখন এখানে বলছে, সেই ঈশ্বরের ছোট্ট একটা পাথর, যা ঈশ্বর থেকে এসেছিল, সেই পাথর সেই ছোট্ট অবস্থায় থাকেনি। সেই পাথরটা বাড়তে 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 মহাপর্বতের আকার ধারণ করেছিল এবং সেই মহাপর্বত সমস্ত পৃথিবীকে পরিপূর্ণ করেছিল। ঈশ্বর যার সহবর্তী থাকবেন, তাকে ঈশ্বর বাড়াবেন। আমেন। আপনার জীবনে যদি ঈশ্বর থাকে, আপনি এক জায়গায় থেমে থাকবেন না। ঈশ্বর আপনার ভলিউমকে বাড়াবেন, ঈশ্বর আপনার প্রভাবকে বাড়াবেন, ঈশ্বর আপনার প্রতিপত্তি বাড়াবেন। ঈশ্বর আপনাকে, কারণ আপনি ঈশ্বরের দর্শনের মধ্যে চলছেন এবং সেই কারণে ঈশ্বরের দর্শন যেখানে যাবে, সে
ঈশ্বরের দর্শনের মধ্যে থাকুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, বৃদ্ধি করবেন। সেই কারণে যিশার পুস্তক 7 অধ্যায় 21 এবং 22 আমি পড়ছি এখান থেকে। আর তোমরা প্রজারা সকলে ধার্মিক হইবে, তাহারা চিরকাল ধরে দেশ অধিকার করিবে, তাহারা আমার রোপিত তরুণ শাখা, আমার হস্তের কার্য যেন আমি বিভূষিত হই। পরের অংশ বলছি, যে ছোট সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে। আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন হইতে সত্তর হইব। সেই ছোট্ট পাথরটা বাড়তে 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 মহা আকার ধারণ করল, মহা পর্বতে পরিণত হলো এবং সারা পৃথিবীকে পেরিয়ে ব্যাপিত হয়ে গেল। খ্রিস্ট তিনি উঠলেন সমস্ত দিকে। মনে রাখবেন, দিয়াবল অনেক সময়, একটা উদাহরণ বলি, যদি ক্রিকেটের যথেষ্ট খেলাধুলা করেছি, কোন একটা দলকে নেতৃত্ব দিয়েছি কোন এক সময়, মোট কথা ক্রিকেটটা বুঝি ঈশ্বর। সেই ক্রিকেটে একবার মনে করে ম্যাচ হচ্ছে 1998 সালে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে শারজাহ কাপ 1998 সালে। তো সেই শারজাহ কাপে তখন সেরওয়ান বিখ্যাত লেগ স্পিন বোলার, আচ্ছা আচ্ছা লোককে ঘুরপাক খাইয়ে দিয়েছে। ব্যাট করছে, লেগ স্টাম্পের পেছন দিয়ে বল ঘুরিয়ে মিডল স্টাম্প উড়িয়ে দিল। মানে ভয়ঙ্কর ঘূর্ণি, বলের এত স্পিন, মানে লেগ স্টাম্পের বাইরে থেকে বল ফেলে এইভাবে ঘুরে এসে মিডল স্টাম্প উড়িয়ে দিল। নাস্তা খাবো ব্যাটসম্যানরা। দিয়াবল অনেক সময় বলের ঘূর্ণি পেছন দিক থেকে ঘুরিয়ে আপনার মিডল স্টাম্প উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তেন্ডুলকর তিনি জানতেন শেরওয়ানকে কিভাবে খেলতে হয়। শারজাহ কাপে তিনি এমন বল মেরেছিলেন, তিনি ঠিক করে ফুটবলটা করে যেখানে বল পড়ছে সেইখান থেকে উড়িয়ে উড়িয়ে তিনি 6 করেছিলেন। তিনি জানতেন শেরওয়ানের বল আমি ফেলতে দেব না। বল ফেলার আগে ফুটবলকে তিনি নিয়ে সোজা স্ট্রেট ব্যাটে খেলতেন আর উড়িয়ে উড়িয়ে তিনি বাউন্ডারি পার করতেন। আনন্দবাজার পত্রিকায় একটা প্রতিবেদন এসেছিল দুঃস্বপ্ন বলে, জানি না কারা কারা পড়েছে, আমার কাছে এখনো পেপার কার্ডটা রাখা আছে। শেরওয়ান যদিও তিনি মারা গেছেন, সেই সময় বলেছিলেন আমার দুঃস্বপ্ন সচিন, আমার দুঃস্বপ্ন, কারণ সচিনের কাছে বল ফেলতে আমি ভয় পাই। দিয়াবল আপনার পেছন দিয়ে ঘড়ি ঘোরানোর আগে ঈশ্বর জানেন তার লোকদের দিয়ে কিভাবে ফুটবলকে খেলাবে। ঈশ্বর তিনি আপনাকে রক্ষা করছেন, বলুন আমেন। দিয়াবল অনেক সময় আপনার পেছন দিয়ে ঘড়ি ঘোরানোর চেষ্টা করবে, কিন্তু ঈশ্বরের লোকেরা সেই ঘড়ির প্যাঁচে পড়ে না, বরং সেই বলকে তুলে মারতে কিভাবে হয় ঈশ্বরের লোকেরা সেটা জানে। আসুন আমরা প্রার্থনা চাই, নিজেদেরকে সমর্পণ করি। ঈশ্বরের পরিকল্পনার অবস্থান করলে মনে রাখবেন খ্রিস্টীয় জীবনে তিনি আপনাকে ধরে রাখবেন। ঈশ্বর আপনাকে ডুবতে দেবেন না, বলুন আমেন। কারণ আপনি নোহের জাহাজে উঠেছেন। নোহের জাহাজ যখন আপনার মধ্যে রয়েছে, মনে রাখবেন নোহের জাহাজের মধ্যে যখন আপনি রয়েছেন, কোন প্লাবনই আপনাকে ডুবিয়ে দিতে পারবে না। নোহের জাহাজ বিশাল বড়, ঈশ্বরের কোল বিশাল বড়, ঈশ্বরের বক্ষস্থল বিশাল বড়, আপনাকে কেউ ডুবিয়ে দিতে পারবে না। আসুন আমরা প্রার্থনা চাই।